থেকে বেশ কয়েকজন নারী পুরুষ একে অন্যকে ধরাধরি করে রেল লাইনের দিকে আসছে। সংখ্যায় তারা মোট 9 জন। ড্রাইভার হুইসেল দিলেন। আগত 9 জন রেল লাইন থেকে সরল না, বরং সবাই একই সাথে রেল লাইনে চুপচাপ বসে পড়ল। ড্রাইভার বুঝতে পারলেন এরা সবাই আত্মহত্যা করতে যাচ্ছে। ট্রেন ইমার্জেন্সি ব্রেক কষলেন, কিন্তু ততক্ষণে ঘটে গেছে দেশের ইতিহাসে এক অবিশ্বাস্য ব্যাপার ভাই। ঘটনাস্থল এক পরিবারের 9 জন লোক এলাকায় ট্রেন এক লগে ট্রেনের নিচে ঝাঁপ দিছিল। জনের মধ্যে 2 জন তখনও বেঁচে আছে। অবিশ্বাস্য হলেও ঘটনাটা কিন্তু সত্য। নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা কেন তারা এই ঘটনা ঘটাইছে সেটা এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। 9 জন মানুষ আর কোনোদিন হবে কি না সেই নিয়ে সংশয় আছে। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। শয়তান আসর করছিল ওনাকে উপর, এইটাই রহস্যের সমাধান। বিভৎস দৃশ্যে রচনা হয়েছিল। আমরা সবসময় শয়তানের উপর সব দোষ চাপায় বাঁচতে চাই, অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার এই অসীম ক্ষমতা সম্বন্ধে কোনো ধারণাই রাখে না, আর যারা রাখে তাদের উপরে শয়তান কখনো আসর করতে পারে না। এইটা খুব সুন্দর কথা বলছেন ভাই। ভাই যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি, আপনি কোন দলে ভাই? আমি বেশিরভাগ মানুষের দলে। এক্সকিউজ মি আপা, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলবেন? আমি তো আসলে এলাকায় নতুন, আমি চিনি না। আপনি শিকদার বাড়ি চেনেন না? দেখেন না প্লিজ। চিনি না ভাইয়া। এই শিকদার বাড়ি চেনেন না মানে? আপনি কি আমার সাথে ফাজলামি করছেন? আপনি কি হ্যাঁ? আপনি কি করছেন কি? শিকদার বাড়ি চেনে না? আশ্চর্য কর- শিকদার বাড়ি চেনে না? কে ঢুকতে দিছে রে? কে ঢুকতে দিছে এলাকায়? এই হ্যাঁ, কে? শিকদার বাড়ি চেনে না? এলাকায় নতুন কে? অনেক ঝুলু পাগলা ধর এনে ধর। শিকদার বাড়ি ঝুলু চেনে পাগলা না? অনেক বিপজ্জনক। ধর এনে ধর। শিকদার বাড়ি চেনে না? স্টুপিড! এলাকায় আইছে শিকদার বাড়ি চেনে না? দেখ দেখ ঘুমাই থাকলে একা একা কথা বলতেছে। মনে আছে কার ক্লাসটার জন্য কুদ্দুস স্যার, আমি কবে ডেট দিয়েছিলাম? 3 তারিখ। 3 দিন বাকি আছে। বসো। তোমাদেরকে আজকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো তোমাদের সঙ্গে। চ্যাপ্টারের নাম হচ্ছে ভালো আছে বউ? চল অন্য টেবিলে যেয়ে বসি। দরকার নেই। শেয়ার্ড হ্যালুসিনেশন অর ম্যাস হ্যালুসিনেশন হচ্ছে এমন একটা রোগ যেটা একাধিক মানুষের একসঙ্গে হয়, যেখানে মানুষ হ্যালুসিনেট করে, অর্থাৎ দৃষ্টিভ্রমের শিকার হয়। তোমাদের মধ্যে কেউ কি এরকম কোনো ঘটনা শুনেছো কোনো দিন? স্যার, আমেরিকায় একবার একসাথে 1000 মানুষ সুইসাইড করেছিল। তারা সবাই শেয়ার হ্যালুসিনেশনে আক্রান্ত ছিল, এরকমটা কোথায় যেন পড়েছিলাম। গায়ানার জোন্স টাউনে জিম জোন্স নামে এক ভণ্ড ধর্মপ্রচারক ছিলেন। তিনি তার ভণ্ড কথাবার্তা দিয়ে বেশ কিছু অনুসারীও পেয়েছিলেন, এবং সে এবং তার অনুসারীরা পিপলস টেম্পল নামে একটা জায়গায় তাদের আস্তানা বানায়। তারপর 1978 সালে 18ই নভেম্বর এই জিম জোন্স তার প্ররোচনায় 918 জনকে সায়ানাইড খাইয়ে আত্মহত্যা করায়। তার মধ্যে 276 জন শিশুও ছিল। নিজের এই বিভ্রম তিনি নিজের মাঝে এবং আরও 918 জনের মাঝে ছড়াতে সক্ষম হয়েছিল। পৃথিবীর ইতিহাসে শেয়ার্ড ডিলিউশন বা শেয়ার্ড হ্যালুসিনেশনের সবচেয়ে বড় উদাহরণ এটা। স্যার, আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, ময়মনসিংহ বা টাঙ্গাইল এরকম কোনো জায়গায়, আদম পরিবার। আপনি শুনেছিলেন স্যার?